হুম, বন্ধুরা, আমি আসলে বাইক সম্পর্কে আমার অত বেশি আইডিয়া ছিল না। আমি ঢাকার শহরে একবারে একটা এক্সপিরিয়েন্সে নিজ উদ্যোগে একটা বাইক কিনলাম। মানে অত বেশি মানুষ কাউকে জিজ্ঞেস নিজেই সব কিছু কিনলাম। আমি জানি না আসলে বাইকটা কিনে আমি জিতছি কিনা ঠকছি। আমি আমার এই বাইকের কিছু বর্ণনা বলি। আপনারা যারা বাইক সম্পর্কে ভালো জানেন বা বাইক কিনবেন, হ্যাঁ, তারা আমার এই কথাগুলো যারা জাজ করেন আসলে আমি বাইকটা কিনে জিতছি কি ঠকছি, আপনারা যদি একটু কমেন্ট করে জানাতে পারতেন তাহলে আমার খুব ভালো হতো। তারপর আমি যদি বলি, যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, আমি কিছু বৈশিষ্ট্য ইউটিউব থেকে দেখে কিনছি। ওই বৈশিষ্ট্য অনুযায়ী আসলে কতটুকু দিচ্ছি আপনারা একটু জাজ করেন। প্রথমত আমি যদি বলি, এই বাইকটা আমি কিনছি ৭২,০০০ টাকা দিয়ে, ঢাকা মেট্রো দিনেই। এটা 2020 সালেই কেনা এবং 2020 সালে রেজিস্ট্রেশন করা। তো এই বাইকটার যিনি মানে আগের মালিক ছিলেন, ফার্স্ট মালিক ছিলেন, তিনি মূলত একজন সরকারি কর্মকর্তা ছিলেন মহাখালীর তেজগাঁর ওইদিকে বিএফ শাইন কলেজের সাথে উনি জব করেন। তো উনি অফিস যাতায়াতের জন্য এই বাইকটাকে ইউজ করতেন। প্রায় উনি ২৭,৩০০+ কিলোমিটার চালাইছে। বাকিটা এখন আমি চালাচ্ছি আজকে 1 মাস। তো 1 মাসে আমি যতটুকু বুঝলাম যে বাইকের সাউন্ডটা আমার কাছে একেবারে পুরানো না, একবারে নর্মাল না। আপনার সাউন্ডটা শুনাইতে পারলে হয়তো ভালো হইতো। একটু সাউন্ডটা শুনাই, তোমাদের একটু দেখাই। আপনারা কি শুনতে পাচ্ছেন এটার আওয়াজ? আমি জানি না কতটুকু শুনতে পাচ্ছেন। এই বাইকটা কিনছি। আর এখানে আমি কয়েকটা ইউটিউবে দেখলাম, অনেকে বলছেন যে বাইকের আসলে পিছনে একটু উঠে আসো। এই যে অনেকে পিছনে বলতেছেন যে কখনো ধোঁয়াটা বাইর হয় কিনা, এগুলো আমি দেখাইতাম। এই যে এটা দেখো, খালি ধোঁয়াটা বের হয় না, স্বাভাবিক আওয়াজে আছে। আপনারা যদি দেখেন তো 20 সালের মডেল, চাকাটা দেখাতো। এই যে চাকাগুলো দেখেন, বিটে এই অবস্থা আছে। উনি চাকা চেঞ্জ করছে উনি বলছে, হ্যাঁ। তারপর এদিকে না, এই যে সামনের চাকাটা দেখা, এই যে ডিস্কটা একটু মোটা আছে, ডিস্কটা দেখেই কিনলাম। ডিস্কটা উনি চেঞ্জ করে নাই বলছে, হ্যাঁ। উনি ২৭,০০০ কিলোমিটার চালাইছে, ডিস্কটা আরও তো বেশি নেই। ডিস্ক যা বুঝি এটার সাথে এটাই আসছিল। আর এই যে তার সামনের চাকাটা এই অবস্থায়, কিন্তু পিছনের চাকাটা তিনি চেঞ্জ করছে। আর গাড়ির যে আওয়াজটা আমি আপনাদেরকে আবার একটু শোনাই। তো বন্ধুরা, আপনারা আসলে যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, আপনারা প্রথমে দেখবেন আসলে এগুলো, এই যে এখান থেকে কোনো ধোঁয়া বের হয় কি না, হ্যাঁ, কালি বের হয় কি না। তারপরে এই গাড়ির আওয়াজটা কেমন, হ্যাঁ, গাড়ির কোনো হিস্টোরি আছে কি না। আমার আসলে এটা উনি বলছিল, উনি আসলে তো অফিস যাতায়াত করতো, ওনার আসলে ওইভাবে কোনো গাড়ির বড় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। কিন্তু এখানে কিছু স্ক্র্যাচ আছে, হ্যাঁ, স্ক্র্যাচ আছে। আমি এগুলো দেখেই কিনছি, স্ক্র্যাচ আছে। আর এমনি কোনো কিছু দেখি না। তবে আরও কিছু যদি বলি, আসলে কিনা ঠকছি কিনা জিতছি আল্লাহ জান। তবে আমি অলরেডি প্রায় 1000 কিলোমিটার চালাইছি। আমি চালাই যতটুকু বুঝলাম যে টান একেবারে আমি 60 পর্যন্ত না, 60+ টান উঠাইছি, 60-65 পর্যন্ত টান উঠাইছি। এটা উঠাইলে এরপর আর উঠাই না, কারণ এরপর আর প্রয়োজনও হয় না। সর্বোচ্চ উঠাইলাম 300 ফিটে। তো আপনারা একটু কমেন্ট করে জানান, আসলে 2020 সালের মডেল ৭২,০০০ টাকা দিয়ে কিনা আসলে কি আমি জিতছি না ঠকছি। আর নাম ট্রান্সফার অরিজিনাল সবই আসছিল। ফার্স্ট মালিক উনি ছিল, ২৭,০০০ কিলোমিটার উনি চালাইছে, বাকিটা আমি চালাইছি। তো ভিডিওতে আমি একটু ফুল ডিটেলস বলতে পারি না। আপনারা যারা সেকেন্ড হ্যান্ড কিনবেন, বিশেষ করে আমি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার কয়েকটা ফর্মুলা দেখলাম। এই চাক্কাটা যিনি মালিক, ওনাকে আমি সবচেয়ে বেশি করছি। উনি আসলে যে কথাগুলো বলছে, এই কথাগুলো আসলে অথেন্টিক ছিল, এই জন্য আমি গাড়িটা কিনলাম। আর এই যে এখান থেকে ধোঁয়া বের হয় কিনা, এই আরেকটা জিনিস। আর এই যে ডিস্কগুলো দেখলাম। আর এই যে ওনার এখানে বললো যে উনি বলছে ইঞ্জিন খোলে নাই। আর এছাড়াও আমি ওনাকে জিজ্ঞেস করছি ভাই কখনো খুলছেন কি না, উনি বলছে খোলে নাই। জাস্ট উনি এখান থেকে ওনার যে ক্লাস প্লেটটা চেঞ্জ করছে। এরপর আমি দুইজন গ্যারেজে এনে দেখাইলাম, ওই ভাই দেখেন যে আমার এই গাড়িটা ইঞ্জিন কখনো খোলা হয়েছে কিনা। উনি বলছে না, খোলা হয় নাই। তো এই জন্য আসলে গাড়িটা আমি যতটুকু বুঝলাম, আমি একেবারে এখনও স্যাটিসফাইড না, আবার পরিপূর্ণ মানে কিছুটা হলো স্যাটিসফাইড। কারণ ওনার যে লোক থেকে কিনছি, উনি অথেন্টিক কিছু কথাবার্তা বলছে, যার কারণে আমি আসলে গাড়িটা ওনার সবচেয়ে বেশি কিনা আগ্রহ পোষণ করছি। তো বন্ধুরা, আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান যে আসলে গাড়িটা আমি কিনে ঠকছি কিনা জিতছি।